বিসমিল্লাহ। ধুরা সিঙ্গুর দিয়া চিনি কচুর আনছি, খাইলে বলতেন কি মজা, চমৎকার মজা। সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে বাজারে গুনে আনছি ধুরা সিঙ্গুর, বাগানে গুনে আনছি চিনি কচু। এখন এই ধুরা সিঙ্গুর দিয়া চিনি কচু রাইন দেখামু। আর এই চিনি কচু কিন্তু ধুরা সিঙ্গুর আর ইলিশ মাছ এই দিয়েই খাইতে জবর মজা। এর সামনে কিন্তু গরুর গোস্ত হার মানায়। দর্শক চলেন হেলে এখন রান্না বাড়ার দিকে চলে যাই। দর্শক চিনি কচু করতে বসে পড়ছি, এখন আর সালাইয়ে করতে নিম। কোটা শুরু করলাম। সব কচুগুলো একইভাবে কুটতে নিম। কচু কোড়া শেষ, এখন পুকুরে ধোয়ার ফাঁকে আইসি। চিনি কচু ধোয়া কোড়া শেষ আমার, এখন হিজেই নিমু। দর্শক আমার কচু হিজে হয়ে গেছে, এখন ছেঁকে নিমু। চিনি কচু রান্নার ফান্নে প্রথমতে দিয়ে দিলাম তেল। চিংকুট মাছ দুটো চিংকুট দিয়ে লাল হয়ে গেলি কাটা পেঁয়াজ দিমু, সন্য পেঁয়াজ, রসুন বাটা, হলদি মরিচ, লবণ। এখন চিংকুট মাছের জোগাড় পানিতে দিয়ে কষাই নিমু। চিনি কচু দিয়ে কষাইয়ে নিমু। চিনি কচুর তরকারি কষাই হয়ে গেছে, এখন হারামও দিয়ে দিমু। দর্শক হইতে থাকুক। দর্শক বন্ধুরা আমার চিনি কচুর তরকারি কিন্তু হয়ে গেছে, এখন উড়ই হেলাম। দর্শক গ্রামের পরিবেশে রান্না হয়েছে, এখন গ্রামের পরিবেশই উডনে খাইতে বইয়ে পড়ছি। বিসমিল্লাহ। দর্শক ধুরা সিঙ্গুর দিয়া চিনি কচুর আনছি, খাইলে বলতেন কি মজা, চমৎকার মজা। গরু গোস্ত থুইয়াও মনে চায় খাই। দর্শক বরিশালের ভাষায় এইটার নাম হয়েছে চিনি কচু। আপনারা যারা না চেনেন হেরা আবার মনে করেন না যে চিনি মিডিয়া লাগে। এটার নামই মগো আঞ্চলিক ভাষায় চিনি কচু। দর্শক চিনি কচুর তরকারি কিন্তু অসাধারণ স্বাদ। আপনাকে যদি হাতের নাগালে থায় আশেপাশে পান তা আপনারা পাক করিয়ে খাইয়ে দেখবেন। দর্শক চিংড়ি মাছের সে ইলিশ মাছ দিয়ে খাইতে আরো মজা, কিন্তু এখন অবরোধ চলে, ইলিশ মাছের পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে খাইলাম। দর্শক আমি খাইতে থাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হইবে আগামী পর্বে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।